হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 8 এ পড়ছো, আজকে তাদেরকে আমি তাদের পরিবেশ ও বিজ্ঞান যে বইটা তোমাদের রয়েছে সেখান থেকে পঞ্চম অধ্যায় প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ থেকে সাজেশন প্রশ্নগুলো আমি তোমাদের বলে দেব। তোমাদের ফাইনাল সাজেশনে কিন্তু অর্থাৎ ফাইনাল সিলেবাসে এই চ্যাপ্টারটা রয়েছে, তাই ভালো করে দেখে নাও এখান থেকে কি কি প্রশ্ন করবে। যেগুলো আমি বলছি সেগুলো খাতায় নোট ডাউন করে রাখো, কমন এর মধ্যেই পেয়ে যাবে। এই চ্যাপ্টারটা দুটো পার্টে ভাগ করা, একটা হচ্ছে বজ্রপাত আর একটা হচ্ছে মহামারী। তো দেখো প্রথমে বজ্রপাত থেকে কি প্রশ্ন করবে দেখে নাও। তড়িদাবেশ ও তড়িৎ ক্ষরণ বলতে কি বোঝায়? তোমাদের আমি উত্তর সমেত দেখাবো, তাই চিন্তার কোনো কারণ নেই, পুরো উত্তর তোমরা কিন্তু পেয়ে যাবে। তড়িৎ ক্ষরণ কাকে বলে? তড়িদাবেশের পুরো উত্তরটা এই পর্যন্ত শেষ হলো, এরপর দেখে নাও তড়িৎ ক্ষরণ কাকে বলে। এগুলো ভালো করে দেখবে, ঠিক আছে? এর পরের প্রশ্ন, বজ্রপাত ও বজ্রনাদ বলতে কি বোঝায়? দেখে নাও ভালো করে, পুরো উত্তর তোমাদের আমি দেখিয়ে দেব, তাই প্রত্যেকেই ভালো করে দেখে নেবে। যাদের বই আছে তারা তো করতেই পারবে, যাদের বই নেই তারা এখান থেকে উত্তরটা দেখে নিও, ঠিক আছে? এর পরের প্রশ্ন, বজ্র নিরোধক কি? চিত্রসহ এর গঠন ও কার্যনীতির ব্যাখ্যা দাও। দেখে নাও ভালো করে, বইটা আস্তে আস্তে সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? একটু বড় উত্তরটা হবে, কিন্তু বড় প্রশ্নের জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে? দেখে নাও ভালো করে, পুরো উত্তর ভালো করে দেখে নেবে। এর পুরো উত্তর তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ। বজ্রপাতের সময় বাড়ির বাইরে ও ভিতরে থাকাকালীন কি কি সুরক্ষামূলক ব্যবস্থা ও সাবধানতা অবলম্বন করা উচিত? দেখে নাও পুরো উত্তর, বইটা আস্তে আস্তে সরিয়ে তোমাদের পুরো উত্তর কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। এখানে যেরকম পয়েন্ট করে করে লেখা আছে, চেষ্টা করবে এইভাবেই পয়েন্ট করে করে লেখার। দেখে নাও ভালো করে, বইটা সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দিলাম, ওকে? এবার দেখে নাও শর্ট কোয়েশ্চেন। বজ্রপাত বেশি হয় কখন? গ্রীষ্মকালে, তোমরা জানো প্রত্যেকেই। তড়িৎ স্ফুলঙ্গ সৃষ্টি হয় কখন? বজ্রপাতের সময়। ভূপৃষ্ঠের সমগ্র ক্ষেত্রফল জুড়ে তড়িৎ প্রবাহের মোট পরিমাণ কত? উত্তর দেখে নাও 4000, 4000 গুণ বেশি, ঠিক আছে? তড়িৎ পরিমাণ হলো একটি 100 ওয়াট বাল্বের মধ্যে দিয়ে প্রবাহিত 4000 গুণ বেশি, বোঝা গেল? 50 কিলোমিটার উপরে আকাশ আর ভূপৃষ্ঠের মধ্যে বিবাহ পার্থক্য কত? উত্তর দেখে নাও 4 লক্ষ। ঊর্ধ্বাকাশ ও ভূপৃষ্ঠের মধ্যে বিবাহ পার্থক্য বজায় থাকে এমন এক প্রকার প্রাকৃতিক তড়িৎ কোষ, তার নাম হচ্ছে বজ্রপাত। ভিন্ন আধানের মেঘ আলাদা আলাদা অঞ্চলে জমা হয়, কারণ কি? কারণ ভূপৃষ্ঠ ও আকাশের মধ্যে ড্যাশ পার্থক্য রয়েছে, বিবাহ পার্থক্য রয়েছে, ঠিক আছে? এগুলো কিন্তু মনে রাখবে। বজ্রপাতের সময় শব্দ ও আলো উভয়ই কিন্তু উৎপন্ন হয়। এগুলো অপশন দিয়ে আসতে পারে অথবা শূন্যস্থান করেও আসতে পারে। বজ্রপাতের সময় পাকা বাড়িতে থাকা নিরাপদ, ঠিক আছে? বজ্র নিরোধকের মাধ্যমে তড়িৎ প্রবাহ মাটিতে কিন্তু চলে যায়, করবে। রেলগাড়ির যে অংশটি বৈদ্যুতিক তারকে ছুঁয়েছে তাকে কি বলে? দেখবে তোমরা ফলো করবে, ট্রেনের একটা কিছু ওপরে একটা তারকে ছুঁয়ে রয়েছে, সেটাকে কি বলা হয়? বলা হয় পেন্টোগ্রাফ, ওকে? লাউডস্পিকার চালাতে ড্যাশ ব্যবহার করা হয়, উত্তর দেখে নাও ব্যাটারি। পরমাণু সাধারণত তড়িৎ বিহীন, পরমাণু সাধারণত তড়িৎ কিন্তু বিহীন। একটি বাল্বকে পরিবাহী তারের মাধ্যমে একটি ব্যাটারির সঙ্গে যুক্ত করলে বাল্বটির মধ্যে দিয়ে ড্যাশ হয়, তাই বাল্বটি জ্বলে ওঠে। কি হয়? তড়িৎ প্রবাহ হয়, ঠিক আছে? কোষের দুই প্রান্তে ড্যাশই তড়িৎ প্রবাহের কারণ, কি না বিভব পার্থক্য। তারপর পরমাণু কি কি কণা দ্বারা গঠিত, করবে। অতি জোরালো বজ্রপাত ও জামাকাপড় তৈরি হওয়া তড়িৎ ফুলকি একই বিষয়। এই কথাটি কে প্রথম প্রমাণ করেছিলেন, বা এই কথাটি প্রমাণ করেছিলেন কে? প্রোটনের আধানের প্রকৃতি কি? ইলেকট্রনের আধানের প্রকৃতি কি? পরমাণু সাধারণতভাবে তড়িৎবিহীন হয় কেন? এই প্রত্যেকটা প্রশ্ন যেগুলো হাইলাইট করা ভালো করে করবে। টর্চ, রেডিও প্রভৃতিতে ব্যবহৃত তড়িৎ কোষকে কি বলে? ড্রাই সেল বলে। একটি ড্রাই সেলের গায়ে লেখা 1.5 ভি, তাহলে কোষটির দুপ্রান্তে বিভব পার্থক্য কত? মনে রাখবে। এটি প্রাকৃতিক তড়িৎ স্ফুলঙ্গের উদাহরণ দাও, ঠিক আছে? করবে। মেঘের উপরের দিকে কোন আধান থাকে? মেঘের নিচের দিকে কোন আধান থাকে? করবে। এরপর চলে এসো পার্ট 2, মহামারী। এখান থেকে প্রথম বড় প্রশ্ন, মহামারী কাকে বলে? মহামারীর প্রকারভেদগুলো উল্লেখ করো। অর্থাৎ কি কি প্রকারভেদ রয়েছে দেখে নাও পুরো উত্তর। সাধারণ উৎস মহামারী, সংক্রামক মহামারী, অসংক্রামক মহামারী, দেখে নিলে করবে ভালো। তারপরে প্রশ্ন, ম্যালেরিয়া রোগের লক্ষণগুলো আলোচনা করো। অর্থাৎ ম্যালেরিয়া রোগ হলে কি কি লক্ষণ হয় সেই লক্ষণ তোমাদের কিন্তু লিখতে হবে পয়েন্ট করে করে, ঠিক আছে?
দেখে নিলে। এই তথ্যটা মনে রাখবে, ডেঙ্গুর জন্য দায়ী জীবাণুটির নাম হচ্ছে ফ্লাভিভাইরাস। স্ত্রী এডিস মশার কারণে কিন্তু ডেঙ্গু ছড়িয়ে পড়ে। ঠিক আছে, এইডস রোগের সম্পূর্ণ নাম এবং সৃষ্টিকারী যে ভাইরাস এইচআইভি তার পুরো নাম, এটা ভালো করে মনে রাখবে। এই দুটো পুরো নাম কিন্তু পরীক্ষাতে খুব দেয়। ঠিক আছে, রোগের লক্ষণ কি আর কিভাবে প্রতিকার করা যায় এটা কিন্তু একবার পড়ে রাখবে। ঠিক আছে, দেখে নিলে। এরপরে দেখো বিভিন্ন রোগের নাম রয়েছে। ব্যাকটেরিয়া গঠিত রোগ কলেরা, এর যে সৃষ্টিকারী ব্যাকটেরিয়া তার নাম, পাশে রোগের লক্ষণ এবং তারপর রয়েছে প্রতিকার, কিভাবে এটা নিরাময় করা যেতে পারে। প্রত্যেকটা ভালো করে করবে। কলেরা, প্লেগ দেখে নিলে, প্লেগের কি লক্ষণ এবং কিভাবে নিরাময় করা যায় সুন্দর করে একটা বক্সের মধ্যে করে দিয়েছে। যক্ষা বা টিউবারকিউলোসিস, এর যে ব্যাকটেরিয়া তার নাম, পাশে রয়েছে তার লক্ষণ, তার পাশে রয়েছে তার উপকার, অর্থাৎ কিভাবে এটা, উপকার তো নয়, প্রতিকার কি করে করা যায়, অর্থাৎ কিভাবে এটা নিরাময় করা যায়। ঠিক আছে, ভালো করে করবে। বিভিন্ন আদ্য প্রাণী গঠিত রোগের নাম দেখো খুব সুন্দর করে দেওয়া রয়েছে এখানে। তারপরে রয়েছে বিশিষ্টকারী আদ্য প্রাণী, রোগের লক্ষণ আর রয়েছে প্রতিকার করবে। তারপরে দেখে নাও রোগের নাম, রোগ সৃষ্টিকারী আদ্য প্রাণী, রোগের লক্ষণ আর রয়েছে প্রতিকার। ওকে, কালাজ্বর বা ভিসেরাল লিশম্যানিয়াসিস, এরও তাই, রোগের নাম, ব্যাকটেরিয়ার নাম, কি লক্ষণ আর কি প্রতিকার দেখবে। একটা বক্সের মধ্যে বলতেই পারে নিচে 5টি মহামারীর নাম, কিভাবে ছড়াচ্ছে, তাদের দায়ী জীবাণুর নাম এবং কিভাবে এগুলো এড়ানো যায়। এটা প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তাই এটা তোমাদের একবার দেখিয়ে রাখলাম। ঠিক আছে, 5টা যে কোনো রোগ বা মহামারী যেগুলো হয়ে যায় আর কি, যেগুলো রোগের মাধ্যমে, সেই মহামারী ঘটিত রোগগুলোর নাম, কিভাবে এটা ছড়াচ্ছে সেই পদ্ধতি, আর দায়ী যে জীবাণু তাদের নাম, এটা সমেত একটা তোমাদের 4 আকারে প্রশ্ন দিতে পারে। এটা ভালো করে দেখে রাখবে, খুবই সহজ, জাস্ট একবার করে পড়ে রাখবে তাহলেই পারবে। কোন রোগ মহামারীতে পরিণত হবে কিনা তা কিভাবে জানা যায় করবে। একটি সাধারণ রোগ কি কি অবস্থায় মহামারীতে পরিণত হতে পারে করবে। বিভিন্ন রোগ এবং সেটা কোন ভেক্টর বা বাহকের মাধ্যমে ছড়াচ্ছে তার নাম ইম্পর্টেন্ট করবে। মানুষের দেহে কি কি উপায়ে প্লেগ রোগ সংক্রমিত হয় করবে। এই প্লেগ রোগের অপর নাম ব্ল্যাক ডেথ মনে রাখবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা পরিগণিত প্রথম 3টি মারণ রোগের নাম। হেপাটাইটিসের প্রকারভেদ ও সংক্রমণের মাধ্যমগুলো সারণীকারে লেখো। রোগ সৃষ্টিকারী জীবাণু দ্বারা সংগঠিত 2টি মহামারীর নাম লেখো। বায়ুবাহিত 2টি সংক্রামক রোগের উদাহরণ দাও। প্রাণীবাহিত 2টি সংক্রামক রোগের উদাহরণ দাও। রোগ জীবাণু বা প্যাথোজেন কি করবে। সংক্রামক রোগ ও উদাহরণ, অসংক্রামক রোগ ও উদাহরণ করবে। ঠিক আছে, বিষক্রিয়াজনিত মহামারী মিনামাটা রোগের জন্য দায়ী ধাতুটি হলো পারদ। ভোপাল গ্যাস ট্র্যাজেডি হলো সাধারণ উৎস মহামারী। এগুলো কিন্তু অপশন দিয়ে তোমাদের দিতে পারে অথবা শূন্যস্থান করেও দিতে পারে। ঠিক আছে, 1 নম্বরের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন। সংক্রামক মহামারী নয় কোনটি, করোনারি হার্ট ডিজিজ যেটা। অসংক্রামক মহামারী নয় হাম। ইনফ্লুয়েঞ্জা হলো একটি ছোঁয়াচে রোগ। ঠিক আছে, মানে ছোঁয়াচে রোগ নয় আর কি ইনফ্লুয়েঞ্জা, যেটা জ্বর, ঠান্ডা, কাশি, হাঁচি এগুলো। চক্রাকারে আবর্তিত মহামারী হলো ইনফ্লুয়েঞ্জা। মহামারী আকার ধারণ করে কোনটি, এর মধ্যে ম্যালেরিয়া। ঋতু পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত একটি মহামারী হলো জল বসন্ত। জলবাহিত রোগ কোনটি, এর মধ্যে কলেরা। প্রাণীবাহিত রোগ কোনটি, ম্যালেরিয়া। ঠিক আছে, এগুলো করবে। আমি কলেরা রোগের জীবাণু, আমি কে, ভিব্রিও কলেরি। ঠিক আছে, কলেরা রোগটি কোন প্রাণী দ্বারা বাহিত হয়, উত্তর দেখে নাও, মাছি। ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ার জন্য দায়ী অণুজীবের বিজ্ঞানসম্মত নাম লেখো, উত্তর প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। ইনফ্লুয়েঞ্জা কোন প্রকার অণুজীবের সংক্রমণের ফলে হয়, উত্তর মিক্সোভাইরাস। ম্যালেরিয়ার বাহক প্রাণীর নাম কি, উত্তর স্ত্রী অ্যানোফিলিস মশা। কোন দিনটিকে বিশ্ব ম্যালেরিয়া দিবস বলা হয়, 25শে এপ্রিল মনে রাখবে। এমন রোগের নাম লেখো যার জন্য ফ্লাভিভাইরাস দায়ী, উত্তর ডেঙ্গু। ডেঙ্গু রোগের ভাইরাস বহনকারী প্রাণীটির বিজ্ঞানসম্মত নাম কি, উত্তর এডিস অ্যাজিপ্টি বা নামক স্ত্রী মশকি। ঠিক আছে, এডিস ইজিপ্টি যেটা বলবে। প্লেগ রোগ সৃষ্টিকারী মাছিটির বিজ্ঞানসম্মত নাম কি, দেখো ডান দিকে রয়েছে নামটা, জেনোপসিল্লা চিওপিস, এরকম ধরনের নামটা। ঠিক আছে,
তারপর কালাজ্বরের অপর নাম কি তোমরা জানো? ব্ল্যাক ডেথ বলতে পারো, অথবা দমদম জ্বর, ভিসেরাল লিসমেনিয়াসিস। কালাজ্বরে ওষুধ আবিষ্কার করেন কোন ভারতীয় বিজ্ঞানী? উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। তারপর সার্সের পুরো নাম কি? ডটসের পুরো নাম কি? করবে। এইডসের পুরো নাম কি? এইচআইভির পুরো নাম কি? একটু আগেই তোমাদের বলা হলো যে এইচআইভি এবং এইডস এর পুরো নাম কিন্তু আসার সম্ভাবনা প্রবল পরিমাণে রয়েছে। ঠিক আছে, খুব ভালো করে এগুলো করবে। তো তোমাদের প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ চ্যাপ্টার থেকে এই হলো সাজেশন প্রশ্ন, এগুলো ভালো করে করো, পরীক্ষাতে এর মধ্যে কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আজকে এখানেই দেখাবে নেক্সট ভিডিওতে, তাহলে ভালো থেকো সবাই। আর হ্যাঁ, একটা কথা বলার ছিল, তোমাদের সিলেবাসে ফাইনালে যার স্কুলে যা সিলেবাস রয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, তাহলে তোমাদের সাজেশন দিতে আমার খুব সুবিধা হবে, কারণ এক একটা স্কুলে এক এক রকম সিলেবাস করছে। ঠিক আছে, তাই তোমাদের কাছে আমার বলা থাকলো, তোমরা কিন্তু অবশ্যই ভিডিও শেষে কমেন্টে আমাকে সিলেবাসটা, অর্থাৎ তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাসটা আমাকে অন্তত জানিয়ে দিও। তাহলে আজকে এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থেকো সবাই।